হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সানডে, তো সানডের সেই ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলার সমস্ত বাসি কাজ, ঘর ঝাড় দেওয়া সব কিছু করে তারপরে একটু বসলাম চা নিয়ে। আর আমি সকালবেলা প্রথমে লিকার চাটা খাই, পরে দুধ চা খাই, কিন্তু প্রথমে আমি লিকার চা খাই। তো চলো বেশি কথা না বলে তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। ও তার আগে বলি, তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে একটু বলো তো। এদিকে তো মানে কি বলবো, সকাল থেকেই দেখো আকাশটা দেখো, বুঝতে পারবে পুরো মেঘলা করে আছে আর ঝিরঝির ঝিরঝির করে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে মনে হচ্ছে সারাদিন এভাবেই চলবে। তো যাই হোক, তো চলো এবার সংসারের যা যা কাজ আছে সেই সমস্ত কাজ তোমাদের করতেই হবে। তো সংসারের কাজে চলো চলে যাই। তো এই যে ছোটোটা আবার এই যে আমার পিছন পিছন দৌড়াচ্ছে দেখো। আমি ওকে বললাম যে চল দেখি গিয়ে একটু শিউলি ফুলটা তুলে নিয়ে আসি, কারণ বৃষ্টি হচ্ছে, শিউলি ফুলটা না নষ্ট হয়ে যাবে। এই জন্য শিউলি ফুলটা নিতে চলে এলাম। আবার পড়ে আসছে, এই ফুলগুলো পুজো দেওয়ার আগে তুলে নেব, যেহেতু বৃষ্টি। শিউলি ফুলটাকে একটু তুলে নিই। আর এদিকেও আছে নয়নতারা ফুল, এই যেদিকে এই যে শিউলি ফুল এই যে এখানে পড়ে আছে। তারপরে ওই যে ওই দিকটা, এগুলো তুলে নাও বন্ধুরা। আচ্ছা নাও, ফুলগুলো তুলে নাও, আমার হাতে দাও। ওই যে দেখো তোমার পেছনে, ওই যে নিয়ে এসো। আচ্ছা বাবা তুমি থাক, আমি তুলে নিচ্ছি। ওই কটা ফুল হলো, এটা তুলে ওই কটা রেখে দিই, বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে ফুল কটা। তো চলো, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁপে দিয়ে ডাল বসিয়েছি। কর্তামশাই বাজারে গেছে, তো বাজার থেকে আসুক, দেখে কি আনে, তারপরে কী রান্না করব ও এলে ডিসাইড হবে। তো চলো এরপরে আবার দেখ। বৃষ্টি নেমেছে খুব জোর, তো বাজার থেকে চলেও এসছে। এই হলো শাক নিয়ে এসছে, ডাঁটা শাক, পেঁয়াজ, আলু, ভেন্ডি, বেগুন, এখানে আলু আছে। দেখি এবার কি রান্না করি। আর এদিকে নিয়ে এসছে, এখানে চিকেন আছে আর এখানটা চিংড়ি মাছ আছে। তো আমার রান্না বান্না কমপ্লিট। তো এবার স্নান করে চলে এসে পুজো দেবো। তো ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার জন্য চলে এলাম বাইরে। তো ঠাকুরের থালা বাসনগুলো চলো এবার ধুয়ে নিই। আর এদিকে এবার গিয়ে যে ফুলগুলো তোলার ছিল সেগুলো এবার তুলে নিই। এখানে যা ফুল আছে তাতে আমার মোটামুটি পুজোর জন্য ফুল হয়ে যায়। এর আগেও তোমাদেরকে বলেছিলাম। তো এই নয়নতারা ফুল রয়েছে, তবে বেশিরভাগই আমার এখানে বাগানে সাদা সাদা ফুল। এবার আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা সেরে নিই এবার। আর এদিকে দেখো দুই ভাই বসে গেছে মাংস খেতে। আমি মাংস রান্নার সময় কষা মাংস ওদের জন্য তুলে রাখি, তো দুই ভাই মিলে এখন বসে বসে খাচ্ছে। ছোটোটা ঝাল লাগছে তবুও বলবো আমি খাবো। অবশ্য আমরা ওই আলাদা আলাদা করে কোনো মাংস বা মাছ রান্না করি না, একসাথেই সবার রান্না হয়। আমার ছোট আর বড় দুজনই ঝাল খেতে পারে। করবি গাছের ডাল কেটে চারা করেছে। এই গাছের ডাল কেটে চারা করলাম আমি, আজকে লাগাবো। এই যে ও লাগাবে এখানটা, হ্যাঁ ওখানটা এখন বসিয়ে দাও, গাছটা হোক, তারপরে না অন্য কোনো জায়গায় লাগানো যাবে। বস্তাটা বাবা তুমি আসবে না দিকে, এই বস্তাটা আপাতত এখানে লাগানো থাক। কি সুন্দর ডাল বেরিয়েছে গাছটা থেকে। একটা কোথায় লাগাবে? একটু গাছটা তোলো, শিকড়গুলো কত সুন্দর বেরিয়েছে। আমি দেখি, এই দেখো ডাল কেটে চারা তৈরি করা, শিকড় দেখো কত সুন্দর বেরিয়েছে। ফুলটাও খুব সুন্দর আছে। এই যে হলো সেই করবি গাছটা আর কি, যেটা থেকে ডাল করেছে, মানে ডাল কেটে চারা করেছে। ওটা নে, ওইটা নে, এটা নে, পুতুলটা নে, চল বাবার হয়ে গেছে, তুই চল চল। তো এবার চলো সোজা খাবার টেবিলে। তো কী রান্না হলো, এদিকে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁপে দিয়ে ডাল, তারপরে আছে শাক আর উচ্ছে ভাজা করেছি মাছের তেল দিয়ে। আর রয়েছে এদিকে এই যে গাটি কচু,
চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে এখানে রয়েছে ঘাটি কচু, আর রয়েছে কি চিকেন। রবিবার যেহেতু একটু চিকেন মানে একটু মাংস না হলে ঠিক জমে না। তো যাই হোক, এই যে হলো। আর এদিকে আছে চাটনি, আমড়ার চাটনি। তো চলো আজকের এই পর্যন্ত, এবার খেতে বসি। তো এখনো মতো টাটা, এবার খেয়ে নিই। চলো টাটা।